নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত। পৌরসভা চেয়ারম্যানের ওয়ার্ডে এই পুকুর বোজানোর অভিযোগ। খবর জানতে পেরে সরজমিনে খতিয়ে দেখতে আশ্বাস বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষের। বোলপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে তিলে তিলে একটি পুকুর বুজিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আর এই ঘটনায় রীতিমতো অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ। একসময় এই পুকুর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে পুকুরের জল ব্যবহার তো দূরের কথা, পুকুরে নামা পর্যন্ত চায় না। পুকুর বোজানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে আঙুল উঠেছে তারা হলো বোলপুর পৌরসভা এবং রেলের জায়গায় পুকুরটি রয়েছে, যে পুকুরে বোলপুর পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল তুলে এনে ফেলা হচ্ছে পৌরসভার তরফ থেকে। অন্যদিকে রেলের যে সকল কাজকর্ম চলছে এবং তার ফলে যে সকল রাবিশ তৈরি হচ্ছে তাও রেল এই পুকুরে এনে ফেলছে। পুকুরটি রেলের জায়গা হলেও এইভাবে পুকুরটিকে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে রীতিমতো সোচ্চার এলাকাবাসী। তাদের দাবি, তাদের এলাকায় আর কোনো পুকুর নেই, আর এই একটিমাত্র পুকুর বন্ধ হয়ে গেলে তারা চরম অসুবিধায় পড়বেন। দিদি ওই দিকটা চলে ওইদিকে ঘুরে আমাদের দিকে ঘুরে ওইদিকে এগুলো আমরা জন্ম থেকেই আমার মা, দিদিমা, জেঠিমা যারাই ছিল তারা প্রথম থেকেই পুকুরে চান করেছে, বাসন ধুয়েছে, এমনকি চান করেছে। আমরাও ছোট থেকে দেখেছি পুকুরটা এই অবধি ছিল, রাস্তা ছিল তখন এই 2 ফুটের বাগানের মতো একটা রাস্তা ছিল, আর মাছ চাষ হতো। আমরাও চান করেছি ছোটোবেলায়, ঝাঁপ মেরেছি, গাছ থেকে লাফিয়েছি। ওইখানে বড় পাঁচির ছিল, ওই পাঁচির থেকে আমরাও পুকুরে লাফ মেরেছি। আজকে যত দিন যাচ্ছে পুকুরটা একদম বন্ধর দিকে। এটা আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে, এটা আমারই ওয়ার্ড, তো এখানকার সমস্ত বাসিন্দারাই বলছে যে এটা নাকি একটা দীর্ঘদিনের পুকুর ছিল, হ্যাঁ, যেখান থেকে তারা স্নান করেছে, জল তুলে নিয়ে গেছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই মানে রেল কর্তৃপক্ষ এখানে পুকুরটা একটা বুঝিয়ে দিচ্ছে, মানে বোঝানো হচ্ছে রাবিশ ফেলে। তো সেই কারণেই সবার মুখ থেকে শুনে এটা একবার দেখতে এসেছিলাম যে হ্যাঁ, বিষয়টা কত দূর কী। তবে এখানে এসে যেটুকু দেখলাম তাতে আমার যেটুকু মনে হলো, একবার বিএলআরও অফিস এবং এসডিও অফিসে গিয়ে এসডিও স্যারের সঙ্গে একবার কথা বলাটা দরকার, যে জিনিসটা কত দূর কি একবার যাচাই করাটা অবশ্যই রেলের কোনো আধিকারিকের সাথে কথা বলেছেন? না, আমি তো বললাম যে শোনার পরই আমি এখানে এসেছি একবার দেখতে। এরপর সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে আলোচনা করে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে। তবে এটুকু ঠিক যে পুকুর থাকলে সেটা বোঝানো যাবে না, তবে সেটা আগে নিশ্চিত হতে হবে। সেটা বিএলআর অফিসের সঙ্গে কথা বলতে হবে, এসডিও অফিসে কথা বলতে হবে, এসডিও স্যারের সঙ্গে কথা বলে দেখতে হবে যে হ্যাঁ, এটা মানে কীরকম জলাশয় ছিল বা পুকুর ছিল। আর একটা অভিযোগ উঠছে, স্থানীয় বাসিন্দারা বলছে যে পৌরসভা জঞ্জাল নাকি ওই পারে ফেলা হবে। ওটা তো পরের কথা, সেটা দেখতে গেলে তো আবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে যে কী হারে পরিষেবা পৌরসভা দেয়, তাহলে সেটার দিকে আগে নজরপাত করতে হবে। সেখানে দেখতে গেলে দেখা যাবে যে পৌরসভা 3 বার করে জঞ্জাল পরিষ্কার করে, একবার নয়, পুরো হাটতলা চত্বরটা এবং এদিকগুলো। এবার এখন যেটা রয়েছে সেটা তো চোখের সামনে শুধু রাবিশ টিকছে, এটা তো আর একদিনে বা 1 ঘন্টায় এটা পরিষ্কার করাটা সম্ভব নয়। পুকুরটা অনেক দিন ধরেই মানে আমরা ছোট থেকেই দেখে আসছি যে ব্যবহার হচ্ছিল। এখন কিছুদিন আগে থেকে দেখছি যে রেলে থেকে বোঝানোটা তো উচিত হয়নি তো, এখানে তো সবাই ব্যবহার করে, যাতে এখনও ব্যবহার হয় এরকম করে আমরা রেলকে জানাচ্ছি, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন যাতে করে দেয়। শুনুন, আমার 60 বছর বয়স হয়ে গেল। আমি 2 বছর বয়স থেকে এই পুকুরে নিচে চান করেছি। কারণ যেহেতু আমাদের এই এলাকায় আমরা পাবলিক, আমার রেলের ধারি বাস আমার উকিলপট্টিতে, কিন্তু আমরা এই পুকুরটাই ব্যবহার করতাম। আমরা এখানে নিজেরাই চান করেছি, জামা কাপড় কেচেছি। রেলের যাবতীয় লোকরা এটা ব্যবহার করতো, এবং যারা এখান থেকে যারা ট্রেন ধরতো আসতো তারা এই পুকুরটাই ব্যবহার করতো। আমরা দীর্ঘদিন ধরে এখানে মাছ চাষ হতো, এখানে স্থানীয় লোকরা মাছ চাষ করতো, করতো দীর্ঘদিন। এখানে ছট পুজো, এখানে বিশাল আকারে ছট পুজো হতো, আমরা এই ছট পুজো অংশগ্রহণ করতাম। বিভিন্ন এলাকার সমস্ত মানুষ এই পুকুরটার উপর নির্ভরশীল ছিল। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।